আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি নতুন কাজ করছেন, নতুন টেকনিশিয়ান। আপনি একটা নতুন ডিসপ্লে লাগাবেন, কিভাবে লাগাবেন আপনি বুঝতে পারছেন না, সঠিক গাইডলাইন পাচ্ছেন না। তবে এই ভিডিওটি আপনার জন্য একদম আদর্শ। আমি এই ভিডিওটিতে দেখিয়েছি একটি নতুন ডিসপ্লে কিভাবে সেটআপ দিতে হয় এবং এভাবে ডিসপ্লে লাগালে আপনার ডিসপ্লে অটোমেটিক কাজ করবে না, ডিসপ্লে লাফালাফি করবে না। সুন্দরভাবে, সঠিকভাবে ফিনিশিংটা সুন্দর হবে। তো এই যে দেখেন, প্রথমেই নতুন ডিসপ্লেটা লাগিয়ে নেবেন। তার আগে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন। আমি দেখিয়েছি কিভাবে ক্লিন করতে হয়। ভালোভাবে লাগিয়ে নেবেন এবং তলে হাত দিয়ে চাপ দিবেন না ডিসপ্লেতে। বিটে হাত দিবেন। এই যে এভাবে বিটে হাত দিবেন, দিয়ে ডিসপ্লে লাগাবেন। নয়তো ডিসপ্লে যেহেতু আলগা আছে, চাপ লেগে ক্ষতি হতে পারে। তো প্রথমে ডিসপ্লেটি ভালোভাবে আগে ২-৪ মিনিট ৫ মিনিট চালিয়ে দেখে নিবেন। অবশ্যই দেখে নিবেন। আর যদি কাস্টমার থাকে কাছে, তার কাস্টমারকে বলবেন আপনি চেক দেন ডিসপ্লে অটোমেটিক কোনো কাজ করছে কিনা দেখে নেন। কারণ ডিসপ্লের কোনো গ্যারান্টি থাকে না। দিয়ে সেট অন করে এভাবে আপনারা সকল জায়গার দেখে নেবেন টাচে কাজ করছে কিনা। এই যে একটা অ্যাপস ধরবেন, ধরে প্রতিটা জায়গা ভালোভাবে দেখবেন। দেখে কোনো জায়গা ফলস মারছে কিনা, মিস করছে কিনা সেটা দেখবেন। আর আপনার ভয়েস রেকর্ডিংটা অবশ্যই করে নেবেন। যে সকল ডিসপ্লেতে লজিকের রেবনটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট, এই ডিসপ্লেটা লজিকের সাথে অ্যাডজাস্ট। এ কারণে আমি ভয়েস রেকর্ডিংটা দেখে নিলাম। যেহেতু ভয়েস কাজ করছে আর সমস্যা নেই। ডিসপ্লেটি প্রথমে এই যে এখানে যে পলিগুলো আছে, পলিগুলো অনেকে তুলে না দেখি। পলিগুলো রেখে দেয় এভাবে। এগুলো আসলে আর্থিং এর লাইন। এই পলিগুলো যদি আপনি না উঠান, তাহলে টাচে কিন্তু অটোমেটিক কাজ করার সম্ভাবনা থাকে। কারণ আর্থিং এর লাইনটা পায় না। সুন্দরভাবে পলিগুলো তুলবেন, তুলে চেপে লাগিয়ে দিবেন যেন কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু পিছন সাইড চেড়ে যাবে, তখন আর ফিটিং করতে পারবেন না সহজে। ফিনিশিং খুবই খারাপ আসবে এবং আলগা থাকার কারণে হালকা বাড়িতেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পিছন সাইডটা। আর রেবন সাইড যদি চেড়ে থাকে দেখতেও খারাপ লাগে, ফিনিশিংটাও খারাপ হয়। তারপরে সুন্দরভাবে আঠা লাগিয়ে নেবেন বিটে এবং খেয়াল করবেন আঠা যেন নিচে না পড়ে। নিচে যদি আঠা পড়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি কখনো ডিসপ্লে রিপেয়ার করার প্রয়োজন পড়ে, তখন ডিসপ্লেগুলা তুলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অক্ষত অবস্থায় ডিসপ্লেগুলা তোলা কষ্ট হয়ে যায় এবং নিচে যে রেবনের জায়গাগুলো আছে, এখানে আঠা আপনারা খুবই সামান্য দেবেন। আর পারবেন সামান্য একটু সময় দিয়ে আঠাগুলো একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লিকুইড জাতীয় যদি আঠা বেশি হয়ে থাকে, তখন রেবনের ভিতরে আঠা যদি বাই চান্স চলে যায়, তখন কিন্তু টাচে অটোমেটিক কাজ করবে, ডিসপ্লে লাফালাফি করবে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আপনি রেবন সাইড দেখবেন কতখানি গ্যাপ আছে। গ্যাপ যদি বেশি থাকে তাহলে সমস্যা নাই। আর যদি গ্যাপ কম থাকে, সেক্ষেত্রে আঠা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আঠা খুবই পাতলা দিবেন এবং আঠাটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড বা ১ মিনিট ধরে রাখবেন। তারপরে ডিসপ্লেটা ফিটিং দিবেন। তো এই যে দেখছেন ডিসপ্লে সুন্দরভাবে আমি ফিটিং করে নিয়েছি এবং ডিসপ্লে যখন ফিটিং দিবেন, পিছন সাইডটা আগে সেন্টার করবেন। পিছন সাইড যদি ঠিক থাকে, রেবনের সাইড ঠিক থাকলে ডিসপ্লে চারি সাইড ফিনিশিং খুব সুন্দর দেখাবে। আর যদি পিছন সাইড আপনি ফিনিশিং দিতে না পারেন, তাহলে কিন্তু ডিসপ্লে ফিনিশিং খারাপ হয়ে যাবে। তো একটি ডিসপ্লে এভাবেই সুন্দরভাবে লাগিয়ে নেবেন এবং যারা নতুন টেকনিশিয়ান আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল কাজই আমার ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি এবং ভবিষ্যতে আমার আরও সুদূর বড় পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আমি প্রতিটা কাজ আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এ কারণে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর কাস্টমারের কাজ যেহেতু করবেন, কাস্টমারের প্রতিটা যে বলতে হয় যেন না হয়, ধুলাবালি যেগুলো আছে অবশ্যই পরিষ্কার করে দেবেন নিজ দায়িত্বে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেও কিন্তু কাস্টমার আপনার প্রতি আগ্রহ এবং আকৃষ্ট হবে। আর পরিষ্কার থাকলে তো আসলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে। তো রাবার অনেকে দেখি যে অনেকগুলো ব্যবহার করে। অনেক রাবার ব্যবহার করার দরকার নাই। সর্বোচ্চ ৩ টা রাবার ব্যবহার করলেই এনাফ। আপনি শুধু খেয়াল করবেন যে ডিসপ্লে কোথাও ছেড়ে আছে কিনা। যদি ছেড়ে থাকে আরেকটা রাবারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আরেকটা রাবার এক্সট্রা একটা ব্যবহার করলেন। আমি সর্বোচ্চ ৩ টা রাবারই ব্যবহার করি। ৩ টার বেশি রাবার আমি ব্যবহার করি না। কারণ ডিসপ্লেতে অতিরিক্ত চাপ দিলে প্রবলেম আসতে পারে। চাপ খেয়ে ডিসপ্লেগুলা বেশিরভাগ প্রবলেম তৈরি হয়। তো ৩ টা রাবারই যথেষ্ট। ২ টা সাইড দিয়ে দিবেন, একটা খাড়াভাবে দিয়ে দিবেন। আর ফিনিশিং শেষে যে আঠাগুলা বাইরে যদি বেরিয়ে থাকে এক্সট্রা আঠা, হালকা থিনার নিয়ে এভাবে পরিষ্কার করে দিবেন। তাহলে দেখে অনেক সুন্দর লাগবে এবং বোঝা যাবে না যে আসলে ডিসপ্লেটা লাগানো হয়েছে। তো এভাবেই আপনারা ডিসপ্লের কাজগুলা করবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে আপনাদের জন্য আমি এরকম অনেক হেল্পফুল ভিডিওগুলো ছাড়তে পারবো। আর অভিজ্ঞ ভাই যারা আছেন, তারা অবশ্যই
তারাও আমার সাথে থাকবেন। আমি অ্যাডভান্স লেভেলের কাজও আপলোড করে থাকি।